সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। আদি কাণ্ড। অশ্বমেধ যজ্ঞের পদ্ধতি হলো সম্রাট আধিপত্য প্রতিষ্ঠার জন্য সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃততার অধীন রাজাদের কাছে প্রতিদ্বন্দ্বিতায় আবাহনকারী একটি অশ্ব প্রেরণ করতেন। সম্রাটের সৈনিকেরা অশ্বের সহগামী হতো এবং অশ্বটি কোনো রাজ্যে পৌঁছলে স্থানীয় রাজা হয় সম্রাটের এই প্রতিনিধিকে সম্মান প্রদর্শন করতেন অথবা অশ্বটি বন্দী করার জন্য যুদ্ধ করতেন। কোনো স্বাধীন শাসক বা রাজকুমার হয় সম্রাটকে সম্মান প্রদর্শন করে মৌন সম্মতি প্রদর্শন করতেন অথবা আধিপত্য অগ্রাহ্য করে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করতেন। যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হতেন তাকে বিজয়ের মাধ্যমে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে হতো। পরাজিত হলে জীবন উৎসর্গ করে দিতে হতো এবং সম্রাটের জন্য রাজ্য ছেড়ে দিতে হতো। অশ্বটি যখন আর কোনো প্রতিদ্বন্দ্বী অবশিষ্ট না রেখেই সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে ফিরে আসতো, তখনই কেবল অশ্বমেধ যজ্ঞ শুরু হতো। রাজা জনকী পুত্রদের ভাবী শ্বশুর হবেন জানতে পেরে রাজা দশরথ তাকেই প্রথম আমন্ত্রণ পাঠান। অনুরূপভাবে অন্যান্য স্বাধীন রাজাদের যজ্ঞে যোগদান করার জন্য আমন্ত্রণ করা হয়। 1 বছর পূর্ণ হবার পর সারা পৃথিবী পরিভ্রমণ করে প্রতিদ্বন্দ্বী অশ্বটি 400 রাজকুমারের সুরক্ষায় অযোধ্যায় ফিরে এলে তারপরই যজ্ঞ শুরু হলো। প্রারম্ভিক কার্যাদি শেষ হলে মহারাজ দশরথের বড় রানী কৌশল্যা একটি যজ্ঞদণ্ডে বাঁধা প্রতিদ্বন্দ্বী অশ্বকে পরিক্রমা করে তরবারির দ্বারা 3 বার আঘাত করে শাস্ত্রমতে অশ্বটির মস্তক ছিন্ন করলেন। তারপর ঋষ্যশৃঙ্গ মৃত ঘোড়ার চর্বি যজ্ঞাগ্নিতে আহুতি দিলেন। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মহারাজ দশরথ যজ্ঞের ধোঁয়া নিঃশ্বাসের সাথে গ্রহণ করলেন। সহকারী পুরোহিতগণ অশ্বের অঙ্গ প্রত্যঙ্গ যজ্ঞাগ্নিতে উৎসর্গ করলেন। 3 দিন পর যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হল। মহারাজ দশরথ তারপর প্রধান 4 পুরোহিতকে পৃথিবীর 4 দিক দান করলেন। ব্রাহ্মণগণ এই দান ফেরত দিয়ে বললেন, হে রাজন, আমরা বৈদিক শিক্ষা ও তপশ্চর্যাব্রতে অনুরক্ত। আমাদের রাজ্য পরিচালনার কোনো আকাঙ্ক্ষা নেই, তাই কৃপাপূর্বক আমাদের গাভী ও স্বর্ণের ন্যায় কোনো উপহার দিন। ঋষ্যশৃঙ্গ মহারাজ দশরথের কাছে গিয়ে বললেন, প্রিয় রাজন, আপনি নিশ্চিত 4টি সুমহান পুত্র সন্তান লাভ করবেন। তাই আমি প্রস্তাব করছি যে এ উদ্দেশ্যে পুত্রেষ্টি নামক একটি ভিন্ন যজ্ঞ সম্পন্ন করা হোক। মহারাজ দশরথ সানন্দে সম্মতি জ্ঞাপন করলে শীঘ্রই এই যজ্ঞানুষ্ঠানও শুরু হলো। ইতোমধ্যে উচ্চতর গ্রহলোকের প্রধান দেবতাগণ সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে সে উপস্থিত হয়ে বললেন, হে পিতামহ, আপনার বরে রাবণ এতই শক্তিশালী হয়েছে যে সে ইচ্ছামতো সকলকেই উদ্বিগ্ন করছে, এমনকি আমরা দুষ্ট রাক্ষসদেরও পরাস্ত করতে পারছি না। সেজন্য আপনার প্রতি অনুরোধ, আপনি ব্যক্তিগতভাবে তাকে বধের পরিকল্পনা করুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা পরিস্থিতি বিবেচনা করে উত্তর দিলেন, বর চাওয়ার সময় রাবণ মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করে তাদের হাতে মৃত্যু না হওয়ার কথা উল্লেখ করেননি। ব্রহ্মা যখন রাবণের মৃত্যু বিষয়ে ভাবছিলেন, ঠিক তখনই ভগবান বিষ্ণু গরুরের পিঠে চলে সেখানে উপস্থিত হলেন। অসংখ্য সূর্যের মতো দীপ্তিমান অত্যুজ্জ্বল পীতবসন, শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী চতুর্ভুজরূপী ভগবান বিষ্ণুকে দেবতারা ভক্তি সহকারে প্রণতি নিবেদন করলেন। তারপর ভগবানকে অনুরোধ করে বললেন, হে জগতের নাথ পরমেশ্বর ভগবান, রাবণকে বধ করার উদ্দেশ্যে এবং আমাদের মুক্ত করতে কৃপাপূর্বক নিজেকে 4 অংশে প্রকাশ করে মহারাজ দশরথের পুত্ররূপে অবতরণ করুন। ভগবান বিষ্ণু উত্তর দিলেন, আপনারা নিশ্চিত থাকুন, আর কোনো ভয়ের কারণ নেই। আমি খুব শীঘ্রই অবতরণ করে রাক্ষসদের রাজা ও আপনাদের শত্রুকে বধ করে 11,000 বৎসর রাজ্য শাসন করব। আশ্বাসবাণী শুনে দেবতাগণ উৎফুল্ল হয়ে ভগবানের দিকে তাকিয়ে থাকলে ভগবান বিষ্ণু সেখান থেকে প্রস্থান করলেন। মহারাজ দশরথের যজ্ঞাগ্নি থেকে সর্বশুভকর ঘন কৃষ্ণবর্ণের এক অসাধারণ শরীর বিশিষ্ট ব্যক্তির আবির্ভাব হলো। এই ব্যক্তি অসীম শক্তির অধিকারী রূপে প্রকাশিত, চিন্ময় অলঙ্কারে বিভূষিত এবং তার হাতে ছিল একটি স্বর্ণের সুবৃহৎ মিষ্টান্ন পাত্র।
তিনি মহারাজ দশরথকে বললেন, আমি ভগবান বিষ্ণুর দূত। রাজা করজোড়ে উত্তর দিলেন, হে বিষ্ণুদূত, আমি আপনার কি সেবা করতে পারি? কৃপাপূর্বক আমাকে আদেশ করুন। ভগবান বিষ্ণু সেবক বললেন, এই মিষ্টান্ন পাত্রটি আপনার সম্পাদিত যজ্ঞ দুটির পুরস্কার। আপনার 3 রানীকে এটি ভক্ষণ করতে দিন। এর ফলে আপনি 4 পুত্র সন্তান লাভ করবেন, যারা আপনার সুনামকে চিরকাল অক্ষয় রাখবে। মহারাজ দশরথ সানন্দে মিষ্টান্ন পাত্র গ্রহণ করে বিষ্ণুদূতকে প্রদক্ষিণ করলেন। বিষ্ণুদূত প্রস্থান করলে মহারাজ দশরথ দ্রুত রানীদের মধ্যে মিষ্টান্ন বন্টন করলেন, যেন তার পুত্র সন্তান লাভের অভিলাষ পূর্ণ হয়। তিনি কৌশল্যাকে সমস্ত মিষ্টান্নের অর্ধেক, সুমিত্রাকে 1/4 এবং কইকেয়ীকে 1/8 মিষ্টান্ন প্রদান করলেন। তারপর কিছুক্ষণ বিবেচনার পর অবশিষ্ট 1/8 তিনি সুমিত্রাকে প্রদান করলেন। সন্তান লাভ সুনিশ্চিত হওয়ায় 3 রানী সবাই আনন্দে আত্মহারা হলেন। 3 রানী পরমাগ্রহে মিষ্টান্ন ভক্ষণের পর দ্রুতই তাদের গর্ভে দিব্য সন্তানের উপস্থিতি উপলব্ধি করলেন। যখন মহারাজ দশরথ শুনলেন রানীদের সবাই গর্ভবতী হয়েছেন, তখন তিনিও খুবই আনন্দিত হলেন। ব্রহ্মা দেবতাদের আদেশ দিলেন, ভগবান বিষ্ণুর আবির্ভাব আসন্ন। তাকে সহায়তা করার জন্য আপনারা আপনাদের অংশ প্রকাশ রূপে সন্তান উৎপাদন করুন। বানর শরীররূপী আপনাদের উৎপাদিত সন্তানেরা অবশ্যই তাদের ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করতে সক্ষম হবে। তদুপরি তারা হবে অত্যন্ত বুদ্ধিমান, অস্ত্র পরিচালনায় অত্যন্ত পারদর্শী, ভগবান বিষ্ণুর ন্যায় পরাক্রমশালী এবং দিব্য দেহের অধিকারী। ব্রহ্মার আদেশে ইন্দ্র, বালি, সূর্য, সুগ্রীব, বৃহস্পতি, তারক, কুবের, গন্ধমাদ, বিশ্বকর্মা, নল, বরুণ, সুসেন এবং বায়ু হনুমানের জন্ম দিলেন। ভগবান বিষ্ণুর সহায়তা করার জন্য এই প্রধান প্রধান বানরগণ ছাড়াও হাজার হাজার বানর জন্মগ্রহণ করে। তারা সকলেই পর্বতের মতো বিশালদেহী এবং রাবণের সাথে যুদ্ধ করতে উদ্গ্রীব ছিল। জন্মদাতা দেবতাদের ন্যায় এসব বানরেরাও গর্ভধারণের সাথে সাথেই জন্মগ্রহণ করে। তারা এতই শক্তিশালী ছিল যে তারা তাদের অভেদ্য শক্তির দ্বারা সমুদ্রকেও আন্দোলিত করতে পারত। এই জীবসমূহ 3 ধরনের ছিল: ভল্লুক বানর ও গাভীর লেজের ন্যায় লম্বা লেজ বিশিষ্ট বানর। 1 কোটির বেশি হনুমান ও ভল্লুক ছিল, এবং যখন তারা বনে ঘোরাফেরা ও ফলমূল আহার করত, তখন পৃথিবী যেন কম্পিত হতো। পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন হলে ঋষ্য, শৃঙ্গ, শান্তা এবং দেবতারা সবাই নিজ নিজ আবাসে প্রস্থান করলেন। 12 মাস গর্ভধারণের পর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন কৌশল্যা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। এই দিব্য শিশুটি ছিল রক্তিমধর ও চক্ষু বিশিষ্ট এবং সুদীর্ঘ বাহুসহ সব রকম মঙ্গলসূচক লক্ষণে বিভূষিত। তিনি শৌর্য, বীর্য ও শক্তিমত্তায় ভগবান বিষ্ণুর অর্ধাংশের প্রতিনিধিত্ব করতেন। তার পরপরই কইকেয়ী শৌর্য বীর্যে ভগবান বিষ্ণুর 1/4 প্রতিনিধিত্বকারী 1 পুত্র সন্তান জন্ম দিলেন। ভগবান রামচন্দ্র আবির্ভাবের 2 দিন পরই সুমিত্রা যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন, যাদের প্রত্যেকেই ছিল শৌর্য বীর্যে ভগবান বিষ্ণুর 1/6 সমান। নবজাতক 4 শিশুর পরস্পরের মধ্যে সাদৃশ্য ছিল এবং প্রত্যেককেই দেখতে অত্যন্ত দীপ্তিমান ও মনোমুগ্ধকর ছিল। মহারাজ দশরথের 4 পুত্রের আবির্ভাবের সময় দেবতাগণ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন, গন্ধর্বগণ গান গেয়েছিলেন, বাদ্য বাজিয়েছিলেন এবং অপ্সরাগণ নৃত্য করেছিলেন। অযোধ্যায় মহা সমারোহে উৎসব হয়েছিল এবং সেখানে গায়ক, নৃত্যশিল্পী ও অভিনেতারা রাজপথে সমবেত হয়ে সবার আনন্দ বিধান করেছিল। প্রজাগণ সবাই আনন্দ উৎসবে যোগ দিয়েছিলেন।